24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন 6 ডিসেম্বর। এই মধ্যে আমি রয়েছি ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে সংহতি দিবস। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। সর্বধর্ম সমন্বয়ের জায়গা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান বলে সেকুলারিজমের কথা। সেই ভারতবর্ষের সেই ধাঁচা মানুষের বিশ্বাসের ওপর আঘাত সৃষ্টি করেছে। এই বর্বর পার্টি বিজেপি সেই আঘাত সৃষ্টি করেছিল। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ ও মাইনরিটি সেলের পক্ষ থেকে ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশে বিশাল জনসমাবেশে বাংলার মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বজায় রাখতে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাতের ঊর্ধ্বে সম্প্রীতির বার্তায় অনুষ্ঠিত হল তৃণমূলের সংহতি দিবস। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ সায়নী ঘোষ, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীরঙ্কর ভট্টাচার্য নেতৃত্বে আয়োজিত এই সভায় তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বরা বক্তব্য রাখতে জানায়, বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে কোনো রাজনৈতিক দল ধর্মীয় বিভাজন করতে পারবে না। আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের সংবিধান বাঁচাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের প্রতিটি মানুষ নিজের অধিকারের জন্য লড়াই করবে। এর সাথে কেন্দ্রীয় সরকারের ধর্মীয় বিভাজনের রাজনীতিরও তীব্র নিন্দা করা হয়। এদিন মঞ্চে বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুরাও উপস্থিত ছিলেন। উক্ত সভায় তৃণমূল নেতৃত্বদের মধ্যে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী শশী পাজা, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, সাংসদ সায়নী ঘোষ, এমএমআইসি বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা। ভারতবর্ষের স্বাধীনতার জন্য সমস্ত ধর্মের মানুষের স্যাক্রিফাইস আছে। এই ভারতবর্ষের মাটিতে বলি হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ। তাদের স্যাক্রিফাইসের ওপর ভারতবর্ষের স্বাধীনতা। সেই ভারতবর্ষ থেকে কোনো একটা ধর্মকে আলাদা করে বাদ দেওয়া যায় না। হয়েছে তো 32,000 রইল, 32,000 থাকবেও। সিপিএম এটা চক্রান্ত করছে সবসময়। সিপিএম পশ্চিমবাংলায় চাকরি খেতে চাইছে। সিপিএম চাইছে এই যে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেস তো আনটেন্টেড টিচার নয়, যারা আনটেন্টেড বলে ডেসক্রাইব করেছে তারা শুধু নয়, কত নতুন ছেলেরা চাকরি পাবে সেটাকেও বাধা দিচ্ছে। কাউকে চাকরি করতে দেবো না। সিপিএম এর যারা ট্র্যাক তুলে ঘুরে বেড়ায় তাদের ছাড়া কাউকে চাকরি করতে দেবো না। এই যে সিপিএম এর এই মানসিকতা আগামী দিনে উত্তর থাকবে। আমরা বিশ্বাস করি নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। এবার সেখানে আমরা বিশ্বাস যে করি ধর্মনিরপেক্ষতা এবং উদার রাজনীতিতে। আজকে সংহতি দিবসের মধ্যে দিয়ে আমরা নতুন প্রজন্মের কাছে এই বার্তাই সবাই মিলে এখানে রাখলেও, যাতে সবাই ভারতবর্ষের এক ছাতার তলায় থাকে। বাংলায় মমতা ব্যানার্জি সারা সমস্ত বাংলার মানুষকে এক জায়গায় রেখেছেন। এখানে যারা বিদ্বেষের রাজনীতি, ঘৃণার রাজনীতি করছেন, বিভাজনের রাজনীতি করছেন, এটা বাংলার পরম্পরার সঙ্গে যায় না। বাংলায় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, একসাথে থাকতে চাই। যারা এই বিভেদকামী শক্তি, তাদের বিরুদ্ধে মানুষ আগামী দিন যোগ্য জবাব দেবে। দেখুন, আমার কাছে নতুন করে রাখার ব্যাপার নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখেন, এবং দিদি তো আমার মনে হয় সর্বধর্ম সমন্বয় সবচেয়ে বড় উদাহরণ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাপুজোর সময় চক্ষুদান করেন, কালী পুজোর সময় বিয়ের বাড়িতে পুজো করেন, তিনি ঈদের সময় ঈদের পরব পালন করেন, এবং 25 ডিসেম্বর তিনি চার্চে যান, প্রে করেন বাংলা মামাটি বাণী করে। তো আমাদের কাছে এই সংহতি দিবস বরাবরই তাৎপর্যপূর্ণ। কিন্তু আজকের দিনে যারা বাংলা তথা ভারতবর্ষের সংহতি ভাঙতে চাইছে, যারা মনে করছে তারা ভিন্ন রাজনীতি করবে, বাংলায় টুকরো করবে, তাদের বিরুদ্ধে এই লড়াই। আমি বিশ্বাস করি এই লড়াইয়ের আমরা সফল হব, এবং বাংলার মানুষ সঙ্গে থেকে আগামী দিনে বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে আমাদের এই লড়াই থাকবে, এবং এই লড়াইকে সামনে রেখে আমরা আমাদের বাংলাটাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। দেখুন, এই টপিকে আমাদের দলের কি স্টান্স, কি বক্তব্য সেটা আপনি জেনেছেন, এবং আমরা কোনো রকম
আমরা সব ধর্মকে সম্মান করি, কিন্তু কোনো রকম ধর্মীয় উস্কানির বিরুদ্ধে। এবং কিছু রাজনৈতিক দল আছে যারা পয়সা তোলে, যারা মনে করছেন যে তারা হয়তো ফায়দা তুলতে পারবেন, তাদেরকে পয়সা দিলে তারা বিভিন্ন দু চারটে কথা বলছেন। এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের নিজের বিধানসভাতেও তাদের ঐকমত্যম ব্যাপার নেই, তাদের জেলা ছেড়ে দেন, রাজ্যের কথাটা আপনি স্বপ্ন ভাববেন। তো এই যাতে ব্যক্তিগুলো নিয়ে মিডিয়া হাইপ 2-5 দিন আপনারা দেবেন, কিন্তু আপনারাও দেখবেন যে ভিউয়ার্স বেশি হচ্ছে না, আপনারাও বন্ধ করে দেবেন। এখানে আমার বক্তব্য দিয়ে এটাকে হাইলাইট করার মানে হয় না। गुजरात मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।